তোমাকে কতবার বলেছি এরকম উদ্ভট পোশাক পরে আমাদের এই বাড়িতে চলাফেরা করবে না। এটা ভদ্রলোকের বাড়ি, আমাদের একটা সমাজ আছে, একটা ইজ্জত আছে। আর আমি একজন 5 ওয়াক্ত নামাজি মানুষ, আমি নামাজ পড়ি, পরহেজগার মানুষ। আমি তোমাকে যেদিন দেখতে গিয়েছি সেদিন আমি বিয়ের মাথায় টুপি দেখেছি, বিয়ানের ঘুমটা দেখেছি, আর তোমার মাথায়ও ঘুমটা ছিল। আমাকে বলেছিল সবাই যে তুমি একজন নামাজি, কিন্তু এখানে আসার পরে আমি 1 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে দেখিনি। দেখেন বাবা, আমরা এই যুগের ছেলে মেয়ে, আপনার এইসব ব্যাকডেটেড চিন্তা ভাবনা মাথা থেকে সরান বাবা। ওইভাবে মানুষ থাকে সবসময় শাড়ি পরে মাথায় ঘুমটা টেনে, ওইভাবে বউ হয়ে থাকা আমার পক্ষে সম্ভব না বাবা। বৌমা, আমি তোমাকে বলতেছি এসব উদ্ভট পোশাক পরে আমার বাড়িতে থাকা যাবে না। তুমি এসব উদ্ভট পোশাক পরো আর আমার লোকজন, সমাজের লোকজন আমার সাথে দেখা করতে আসে, আর তোমাকে দেখে তারা টিটকারি করে, রাস্তাঘাটে ধিক্কার জানায় যে জয়নাল মাতবরের ছেলের বউ একজন বেপরদা নারী। লজ্জায় ঘৃণায় আমার মাথাটা হেট হয়ে যায়। বাবা, এটা আপনি কি বলতেছেন? কই, আমাকে তো কেউ কিছু বলে না। আর তাছাড়া আমি একা এরকম পোশাক পরি নাকি? এখনকার যুগে সবাই তো এইসব পোশাক পরে। আপনি কি আর কারোটা দেখতে পান না? না, আমি কারোটা দেখতে পাই না, আমি দেখিও না, আমি দেখার চেষ্টাও করি না। কেন জানো? কারণ ওটা তো আমার দেখার দরকার নেই। কুলাঙ্গার জন্ম দিয়েছি, এদের হিতাহিত জ্ঞান বলতে কিছুই নেই। এরা সমাজ বোঝে না, এরা আদর্শ বোঝে না, এরা ঐতিহ্য বোঝে না, বাপের ঐতিহ্যকে মনের মধ্যে ধারণও করে না, আর ধারণ করার চেষ্টাও করে না। তোমাকে আর কি, কখনো কখনো মনে হয় তোমাদের এই উদ্ভট আচরণ আর উদ্ভট পোশাক দেখে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করি। বাবা, আপনি এই সামান্য একটু ব্যাপারকে টেনে হিচড়ে এত বড় করতেছেন কেন? এইটুকু একটা ব্যাপার নিয়ে এত কথা বলার কি আছে? আচ্ছা, আমি কি একা এরকম পোশাক পরি? আর কেউ পরে না? প্রত্যেক ঘরে ঘরে সবাই এখন এসব পোশাক পরে। এখনকার যুগটা শুধু আধুনিক না বাবা, অত্যাধুনিক, আলট্রা মডার্ন যাকে বলে। ঠিক আছে, এই যুগে এসব পোশাকই চলে, এসব ওল্ড মডেল এগুলো চলে না। আমি চাই, অবশ্যই চাই তোমরা ভালোভাবে থাকো, নামাজ পড়ো, সমাজের আর 10 জন যেভাবে চলে সেভাবে চলো। এটা মফস্বল এলাকা, এই মফস্বলে এই উদ্ভট পোশাকের কোনো জায়গা নেই, কোনো স্থান নেই। ঠিক আছে, তোমার সাথে কোনো কথা আমি আর বাড়াতে চাই না। আমি ওই 2 কুলাঙ্গারকে জন্ম দিয়েছি না, ওই 2 কুলাঙ্গারের সাথে আমি কথা বলবো। যাও, তুমি এখান থেকে যাও। বাবা, আমাকে ডেকেছেন? হ্যাঁ বৌমা, তোমরা এরকম বেপরদা পোশাক আর এরকম অশালীন উদ্ভট আচরণ তোমরা ছাড়বা না? কি বলতেছেন আপনি এগুলো বাবা? এটা তো মডার্ন যুগ, বুঝতে হবে আপনার। এখন মডার্ন যুগে এসব চলে, এটা তো কোনো ব্যাপার না। অবশ্যই ব্যাপার। এই বাড়িতে এসব বেহায়াপনা চলবে না। পোশাক পরিবর্তন করো, মনকে চেঞ্জ করো, এবং 5 ওয়াক্ত নামাজ পড়া ধরো। তা না হলে এ বাড়িতে হয় তোমরা থাকবে, না হলে আমি থাকবো। আর তোমরা যদি আমার কথা না শোনো, আমি এই বাড়ি থেকে চলে যাব। তোমরা এসব পোশাক পরে চলাফেরা করো, আমি বাইরে বের হতে পারি না। মানুষ আমাকে ধিক্কার দেয়, লজ্জা দেয়। জয়নাল মাতাব্বরের পুত্রবধূ কি পোশাক পরে, মডার্ন ড্রেস পরে, সি 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 সি। এসব কথা এই বয়সে আমাকে শুনতে হয়। আরে বাবা, আপনি বুঝেন না, তারা ছেঁচিয়ে করে না, তারা প্রশংসা করে যে মডার্ন যুগ হয়ে মডার্ন ড্রেস পরে আমরা চলাফেরা করি, গ্রাম অঞ্চলের মতো চলি না। এটা তো আপনার বোঝা উচিত।
মফস্বল আর গ্রামের মধ্যে পার্থক্য তোমরা বুঝবে না। দুই একটা বিল্ডিং উঠেছে বলে সেটা শহর হয়ে যায়নি, এটা এখনো গ্রামই আছে। আধুনিক শহরকে মফস্বল বলা হয়েছে। আর এটার দোহাই দিয়ে তোমরা এসব পোশাক পরবে আর সেটা আমাকে মেনে নিতে হবে? আমি তা মানতে রাজি না। কোনো সমস্যা না, আমি এগুলো ছাড়তে পারবো না, এটাই হচ্ছে ক্লিয়ার কথা। শরীয়ত মানবে না অথচ জয়নাল মাতাব্বরের ছেলের বউ হয়ে এই বাড়িতে থাকবে, এইটা আমি কখনো মেনে নিব না। ফাজলামি করার চেষ্টা করবে না, কথা বুঝছো? যাও বেড়ে যাও এখান থেকে, বেয়াদব কোথাকার। এখন বলাতেই বেদম হয়ে গিয়েছে। বস। হ্যাঁ দেখেছি। তোর চেহারা দেখবার নিকা মেলা দিন ধরে তোর চেহারা দেখি না তো, সেজন্য তোর চেহারা দেখবার নিকা। আমার দুই কুলাঙ্গার পুত্র ইমরুল মাতবর আর সুহেল মাতবর, এই দুই হারামজাদার চেহারা দেখবার নিকা ডাকতেছি। মেলা দিন ধরে তোদের চেহারা দেখি না তো, সেজন্য ডাকতেছি। এই তোদের কি বিয়ে করে আনছি তখন কি বউর এই পোশাক পরে এসেছিল? কি পোশাক পরে এসো? কি পোশাক পরে? এরকম বেপর্দা পোশাক পরে এই বাড়িতে কেন চলাফেরা করে? এরকম বেপর্দা পোশাক পরে কি আমি এনেছিলাম? ওরা তো শাড়ি পরে এই বাড়িতে এসেছিল। কেন শাসন করস না? এই কেন শাসন করস না? হ্যাঁ কেন শাসন করস না? দুইজনে পারস না দুইটার সাথে? পারস না? হ্যাঁ আব্বা আমরা চেষ্টা করি, মেলা বুঝাইছে আব্বা, খালি খেলে আমাদের মারে না। শোন, তোরা যদি তোদের বউকে শাসন করবার না পারস আর পর্দানসীন করবার না পারস, তাহলে আমি বলে দিচ্ছি আমি তোদেরকে ত্যায্য পুত্র করে দেব। কথাটা মনে রাখবি, কথাটা মনে রাখবি কিন্তু। এই যে আমি বলে দিলাম, এই বাড়িতে তোদের আর কোনো ঠাঁই হবে না, কথাটা মনে রাখিস। ঠিক আছে আব্বা, আজকে যেভাবে হোক ওকে বুঝাবো। আব্বা এখন কি যাবো? যা যা বুঝাইয়া দেখ, যা। কি বলদের বলদ রে, হ্যাঁ? এমন বলদ পুত্র দুইটারে আমি জন্ম দিছি যে আমার মতো আদর্শবান ওদেরকে আমি বানাইতেই পারলাম না। আরে আমি তো 3 পিস পরেই নেই তখন, সব সময় ওয়েস্টার্ন পরতাম। আর আমি তো ভাবছিলাম আমার বিয়েতেও আমি জিন্স আর টি শার্ট করবো, কিন্তু এই সবার কথা একটু তো শুনতে হয়, বিয়ে বলে কথা। আর আমার লাইফে মাত্র 2টা 3 পিস পরছি, তাও আবার হাতা কাটা। এখানে এসে পুরাই ফাইসা গেছি। তুমি তো তারপরে 2টা 3 পিস পরছো, আর আমি তো ছোট থেকে টি শার্ট আর জিন্স প্যান্টই পরতেছি, আমি তো পরেই নেই। এখন কিনা বলে আমাকে 3 পিস পরতে, বলো তো কি করি? মাঝে সাথে শার্ট পরি, নাহলে সবসময় টি শার্ট আর জিন্স পরে আমি ঘুরি। কি যে একটা মুসিবতের মধ্যে পড়লাম, কিছুই বুঝতেছি না। এরা হচ্ছে ব্যাকডেটেড, একদম ওল্ড মডেল, মানে বর্তমান যুগ সম্পর্কে এদের কোনো আইডিয়াই নেই। ঠিক, একদম ঠিক, কোনো আইডিয়া নেই। কি বলবো এদেরকে বলো তো, কিছু বলা যায়? শুধু 3 পিস না, শাড়ি করতে বলবে। আসো। শুধু 3 পিস, শাড়ির কথাও বলছে তারা পরতে। উফ, 3 পিসই তো সামাল দিতে পারবো না, আবার শাড়ি কিভাবে সামাল দেবো? করতো সোনামণিরা। কেমন আছো? এখানে কি করছো? এই তো গল্প করতেছিলাম। গল্প করতেছো? গল্প কিসের করছো? গল্প? সেটা তো গল্প তোমার। এমনি। কি আর গল্প? তোমার এই টেস্টটা না খুব সুন্দর বানাইছি। আরে এটা তো তুমি কিনে দিছো, মনে নাই? ফের তুই শুরু কর। এগুলা আরে আরে দাদা, আরে কি সমস্যা আরে, বলো? কি সমস্যা বলো? বল, আজকে খুলবে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বল।
তোর জন্য আজকে বাবাই কইছে বাড়ির থেকে বাইর করে দিব। তোদের জন্য এই কি শুরু করছ বাবা আমাদের কাহিনী এই, কইছে। আই শোনো আগে বলো। না আরে আগে 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 বলো কি দিলাম বাড়ি দিলাম এয়ারপোর্ট থেকে ইসলাম মাইন্ডে যাবি তো হ্যাঁ যা বলবা তাই বাবা বাবা যেমনি বলছেন নাও ছবি কও হ্যাঁ নমস্কার দুবারই আরে পাঁচ ওয়াদা কর ওয়াক্ত আজকে থেকে কথা ওয়াদা কর কথা দিলাম ওয়াদা করছ কথা কথা ছিল আমার সাথে আমার মুখ ব্যাগটা দিম দুবারই কান দাও কান দাও দাঁড়াও না কর হারাম দাদা তোর জন্য বাপে বাড়ির থেকে বাইক কিনে দিব কইছি দেড়জভুক্ত করবো দেড়জভুক্ত করে দিলে তখন এই মডার্ন ড্রেস আর থাকবো না বুঝো না এর প্রতি ইসলাম মাইন্ডে চলবি যদি না চলস গাড্ডা দিলে তোর বাবার বাড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে বল তোর বাপ হইলে একজন আদর্শ মানুষ তোর মা হইলে একজন পাঁচ ওয়াক্ত নামাজি আর তুই কি হয়েছ আদর্শ ভাইয়ের কি বজ্জাত মাইয়া ক এই ড্রেস চেঞ্জ করবি চেঞ্জ করে আমার লগে আব্বার কাছে যাবি আব্বার কাছে যাই মাপ চাবি বড় ভাই কি কিছু শুনছস কথা মনে থাকবো মনে থাকবো এটা কি লাঠি উঠবস কর বল কাম ধরছি তো বসে এই দিলাম বলে এই ওয়ানা বানা মা দর পেছা দর মানু পেটা দর মানু লাফতি করে মানু আই আবার উঠ বল বসলাম তো বড় ভাই কি কিছু শুনছস আরে যে ইয়ার মেলা বলদ মনে করছো আর মান বলদ মনে করো মেলা করলে পিছনে ঘুরেছ এরপর থেকে কথার বাইরে গেলে মানজার হাড্ডিয়ারে ঘুরে ঘুরে হলাম শুনছি তো সব হারাম জাতি মা আমরা তো আব্বার সামনে কথাই কইতে পারি না কথা কইতে গেলেই দমকায় মার দেয় তুমি তো আব্বার বুঝাই কইতে পারো না আর যে তোমার ছেলের বউ দেখো ওরা কিন্তু পরিবর্তন হয়ে গেছে যখন পছন্দ ঘন্টা দিছে ওরা এখন কিন্তু নামাজ পড়া শুরু করে দিছে তুমি আব্বার একটু বুঝাই কও না মা মা মা, তুমি কও। একটু বোঝাও গো মা ওরা ভালো হয়ে গেছে মা ওরা পর্দাশীল হয়ে গেছে বৌমা তোমাদের এই পরিবর্তন দেখে আমার খুব ভালো লাগছে তোমরা যে বুঝতে পারছো যে বেপরদা হয়ে চললে সমাজের লোক খারাপ বলে বুঝতে পারছো এটাই আমি অনেক খুশি তোমরা কখনো বেপরদা হয়ে চলবে না মা আব্বার একটু বুঝ আল্লাহ সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বসো বৌমা, বসো তোমরা। আব্বা আপনার কথা রাখছি আব্বা আব্বা আমরা কথা রাখছি এই যে আপনার বৌমা দেখেন এই যে কত সুন্দর যে ঘন্টা দাঁড়ছে আব্বা আপনি আমাদের জন্য দোয়া করেন আমরা যেন ইসলাম শরীয়ত মতো চলতে পারি দেখেন আপনার বৌমা পরদেশ হয়ে গেছে সালমা, আজকে এই বৌমাদের পরিবর্তন দেখে আমার কি মনে হচ্ছে জানো, জয়নাল মাতাব্বরের মতো সুখী মানুষ এই পৃথিবীতে আর একজনও নেই। আমি খুব শান্তি পাইলাম। তোমাদের এই পরিবর্তন সারা জীবনে যেন থাকে, আমি তোমাদেরকে সে দোয়াই করি। এখন আমি রাস্তাঘাটে বের হতে পারবো, আমার আর কোনো চিন্তা নেই। তোমরা ভালো থেকো। আরেকটা কথা শোনো, এই যে তোমাদেরকে শাসন করলাম, আমরা দুজন কয়দিন থাকবো? আমরা তো একদিন থাকবো না। আমি এই এলাকায় মাতাব্বরি করি, ওরা হচ্ছে
মাতাব্বরের সন্তান, ওরাও মাতাব্বরি করবে এই এলাকায়। এটা আমাদের বংশ পরস্পরায় হয়ে আসছে। তোমরা ঠিক মতো চলাফেরা করো, নামাজ বন্দেগী করবে, সদা শরীয়ত মোতাবেক চলবে, দেখবে সবাই তোমাদেরকে সম্মান করবে। আমাকে যেমন সম্মান করে তোমাদেরকে ওইরকম সম্মান করবে, তোমরাও সম্মান পাবে, আর সবাই তোমাদেরকে সালাম দিবে। আব্বা দেখেন আপনার বৌমা কত পর্দা করছে, ও কথা দিছে এরপরের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, ইসলাম মাইনা চলব, তাই না গো? আব্বা, আপনার বউ ওয়াদা করেছে আর কোনো সমস্যায় বেপরদা চলবে না। মার খাবা, মার খাবা। সালমা শুনছ? হ্যাঁ, ওদের কথা আমি শুনছি, আর ওদের এই ব্যবহারে, ওদের পোশাক আশাক দেখে আমার খুব ভালো লাগছে। আর তুমি ওদের আর কিছু বলো না, যেহেতু ওরা নিজের ভুল নিজে বুঝতে পেরেছে। ওরা তো ছোট, ওরা তো ভুল করবেই। আমার আর কোনো অভিযোগ নেই। বাবা, মা, আপনারা আমাদেরকে মাফ করে দিন। আমরা অনেক ভুল করছি। ভুল করে ফেলেছি, একটু মাফ করে দিন। বৌমা, আমাদের জন্য শুধু দোয়া করেন বাবা, আমাদের জন্য শুধু দোয়া করেন। ঠিক আছে বৌমা, আসলে ভুলটা তোমাদের না, ভুলটা হচ্ছে আমাদের সামাজিক মূল্যবোধের, সামাজিক অবক্ষয়ের। যে অবক্ষয় থেকে আমরা বের হতে পারছি না। আজকে তোমাদের ভুল তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। আব্বা আমাকে ক্ষমা করে দিন। আব্বা, আমরা অনেক অপরাধ করে ফেলেছি আপনার সাথে। আমি তোদেরকেও ক্ষমা করে দিয়েছি। যাও বৌমা, ঘরে যাও। বাবা ঘরে যাও। আসি আব্বা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। সালমা, আজকে আমার খুব আনন্দ লাগতেছে। তোমার কেমন লাগছে সালমা? তাহলে তোমার কেন, আমারও অনেক ভালো লাগতেছে, কারণ তারা তো আমার বৌমা ছেলে। এই যে এত কথা বলছি, তারা কিছু মনে করেনি। ওদের ভুল যে ওরা বুঝতে পারছে, এই অনেক কিছু। এখন আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা তুমি বলো তো সালমা, পৃথিবীতে এর চেয়ে সুখ আর কোনো কিছু হতে পারে? তুমি বলো তো। না,